আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আপনাদেরকে একটা কৌশল সম্পর্কে অবগত করব। সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল, সরিষার তেল। এই সরিষার তেল এমন একটি তেল যেটার উপকারের চেয়ে অপকারিতাই বেশি। আপনি সরিষার তেল খাচ্ছেন মানে আপনি নিজেকে শেষ করতেছেন। আচ্ছা, আসুন সেটা কিভাবে জেনে নেই। প্রথমে বলে নেই যে সরিষার তেল কোথায় জনপ্রিয়। সরিষার তেল আসলে আমাদের সাবকন্টিনেন্টে এশিয়ার কান্ট্রিগুলো আছে, এই এশিয়ার কান্ট্রিগুলোতে এই সরিষার তেলটা খুবই জনপ্রিয়। আমরা বিভিন্ন খাবার দাবারের সাথে আসলে এই সরিষার তেলটা খাই। ইভেন বিভিন্ন মুড়ি মাখানো থেকে শুরু করে আচার। আমিও আচারের জন্যই এই তেলটাই খাই নর্মালি। কিন্তু রিসেন্টলি একটা স্টাডি করে দেখলাম যে ইউকেতে মানে ইউরোপের যে কান্ট্রিগুলোতে আছে এর মধ্যে স্পেশালি ইউকেতে এই সরিষার তেলটা নিষিদ্ধ, মানে কেউ সেল করতে পারে না আর কি। তো সেটা কেন সেল করতে না পারার কারণ হচ্ছে এটার মধ্যে উপকারের চেয়ে অপকারিতাটাই বেশি। কিভাবে বেশি? কারণ এই তেলটা আমরা মানে খাওয়া দাওয়ার কাজে থেকে শুরু করে চুলে ব্যবহার করা, শরীরে মাখা ময়শ্চারাইজিং হিসেবে বিভিন্ন কাজে এটা ব্যবহার করে থাকি। তো এটা এই সরিষার তেলের মধ্যে এমন একটা উপাদান আছে যেটার নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের পরিমাণটা খুবই বেশি। এই ইউরিক অ্যাসিডের পরিমাণটা আসলে শরীরে খুবই ক্ষতি করে। তো প্রথমত যেই ক্ষতিটা করে সেটা হচ্ছে যে হার্ট ব্লক করে। এটা হার্টকে ব্লক করে দেয়, যার কারণে আপনার সিভিয়ার লিপোলাইসিস হয় হার্টের মধ্যে। তো এই লিপোলাইসিসের কারণে আপনার হার্টটা ব্লক হয়ে যায়। অনেক সময় অতিরিক্ত সরিষার তেল খাওয়ার ফলে লং টার্মে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে অ্যানজাইনা পেক্টোরিস একটা অ্যাটাক হয়। এটা একটা হার্টের একটা ডিজিজ বলা যায়। তো অ্যানজাইনা পেক্টোরিস যখন হয় তখন আপনার বুক অনেক জ্বালাপোড়া করে। তো মেইনলি ইউরিক অ্যাসিডের কারণেই সেটা হয়। আরেকটা কারণ হচ্ছে যে কিডনি ফাংশন। এই সরিষার তেলটা লং টাইম খাওয়ার কারণে আপনার কিডনি ফাংশনটা অনেক ব্যাহত হয়। আর কিডনি ফাংশন ব্যাহত হওয়া মানে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলা মানে বিকল হয়ে যাওয়া। আমাদের কিডনির কাজ হচ্ছে ফিল্টার করা। আমরা যে লিকুইড আইটেমগুলো খাই, ওয়াটারগুলো খাই, এটা কিডনিতে ফিল্টার হয়। এই ফিল্টারকৃত যে উপাদানগুলো আছে সেটা এই সরিষার তেলের কারণে ব্যাহত হয়। আচ্ছা, দ্বিতীয়ত কারণ হচ্ছে অবেসিটি। অবেসিটিটা কি? অবেসিটি হচ্ছে আপনার মেদ বা ভুঁড়ি, এটা বাড়ায় দিবে। মেদ বা ভুঁড়িটা বাড়ায় দিবে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হওয়ার কারণে। আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে যে আপনার লিউকেমিয়া হবে। আপনার যদি লিউকেমিয়া নাও থাকে, লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার, তো ব্লাড ক্যান্সার যদি না থাকে সেটার পরিমাণও সে বাড়ায় দিবে। তারপর আরেকটা ডিজিজ তৈরি করবে, সেটা হচ্ছে যে এটা হার্টে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে। তার মধ্যে হচ্ছে যে ব্লাড প্রেশারটা আপনার বাড়ায় দিবে। তারপর সোরাইসিস একটা ডিজিজ, এটা একটা স্কিন ডিজিজ। এই সোরাইসিসের কারণে আপনার স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দিবে। স্কিন র্যাশ হতে পারে, স্কিন টোন নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি। আরেকটা হচ্ছে পলিসিথেমিয়া ভেরা। পলিসিথেমিয়া ভেরা হচ্ছে একটা ব্লাড ক্যান্সারের টাইপ। এইটা মানে প্রবলভাবে প্রলোভিত করে এই ইউরিক অ্যাসিড, যেটা সরিষার তেলের মধ্যে বিদ্যমান। অ্যামং দেম সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস সেটা হচ্ছে যে ডায়াবেটিসটার পরিমাণ অধিক পরিমাণে বাড়ায় দিবে এই ইউরিক অ্যাসিড।
আর ইউরিক অ্যাসিডের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বাতের ব্যথা হয়, আর্থরাইটিস, এই ধরনের প্রবলেমগুলো হয় এবং এর সাথে গাউটও জড়িত। দুটা একসাথে হলেই বা আলাদা আলাদা করে হলেও আপনার শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হবে, মাসেল পেশিতে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, তারপর হাঁটুতে ব্যথা হতে পারে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা দেখা দিবে এবং এটা ইউরিক অ্যাসিডের কারণেই। ইউরিক অ্যাসিড শরীরে বাড়লে আপনার শরীরে গাউট এবং আর্থরাইটিস, যেটা বাতের ব্যথা নামে আমরা চিনি, এই বাতের ব্যথাটা বাড়ায় দিবে। এতক্ষণ তো আমরা বললাম যে সরিষার তেলে যে অপকারিতা সেটা, এখন উপকারিতা খুবই কম, সেটা না বললেই না। উপকারী দিকটা হচ্ছে যে এই সরিষার তেল আমরা চুলে ব্যবহার করি, যেটা চুলের স্থায়িত্ব এবং চুলের যে গ্রোয়িং যে উপাদানটা, সেই উপাদানগুলা মেনটেন করতে সাহায্য করে, যার ফলে দীর্ঘদিন চুল আপনার মসৃণ থাকবে এবং সিল্কি থাকবে। তারপর যে চুলের নিচে যে আমাদের স্কাল্প আছে, স্কাল্প আমাদেরকে বিভিন্ন ধরনের ধুলাবালি থেকে এটা রক্ষা করে এই সরিষার তেলটা। আরেকটা উপকারী দিক হচ্ছে যে এটা আমাদের শরীরে বিভিন্ন ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। যেমন শীতকালে আমরা গোসলের পর এই সরিষার তেলটা অনেক সময় মাখি, কেউ কেউ লোশনও ইউজ করে ময়শ্চারাইজার হিসেবে। তো যারা গ্রাম দেশে থাকে তারা আসলে সরিষার তেলটাই প্রিফার করে বেশি। এই সরিষার তেলটা দিলে ত্বক ফাটা থেকে বা যে স্কিনের যেই ফাটা দেখা দেয় শীতকালে, সেই জিনিসগুলা আসলে প্রিভেন্ট করে। তো এছাড়াও বিভিন্ন ধরনের ইনফ্লামেশনের কাজে এই মাস্টার্ড অয়েল বা সরিষার তেলটা ব্যবহার করা হয়। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে মাস্টার্ড অয়েলের উপকারিতা এবং অপকারিতা। এই জিনিসটা আমি আগেও জানতাম না, রিসেন্টলি একটা আর্টিকেল পড়ে এই জিনিসটা আমি আসলে স্টোনিশড হয়েছি। আর আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করা খুবই জরুরি। তো আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা খাবেন, ঠিক আছে। আমরা এশিয়ার যে মহাদেশে যারা থাকি তারা এই সরিষার তেলটা আসলে ছেড়ে দিতে পারি না। আমরা আসলে সবাই কনভার্ট হয়েছি যে সয়াবিন তেল খারাপ, সয়াবিন তেল খেলে আমাদের শরীরে হার্টের প্রবলেম দেখা যায়, সেম এজ এটার মতো, সরিষার তেলের মতো। তো যার কারণে আমরা সরিষার তেলে ডাইভার্ট হয়েছি, যে সরিষার তেল দিয়ে আমরা ইলিশ মাছ ভাজি, অনেক ধরনের রান্নাবান্না করি। তো আসলে এখন দেখতেছি যে এটাও খারাপ। তো খাবেন, আসলে কোনো তেলই বেশি খাওয়া উচিত না। বেশি খেলে সব ধরনের প্রবলেমই দেখা দেয় শরীরে। আসলে ব্যালেন্স করে খাওয়াটাই আমার কাছে মনে হয় যে এটা উত্তম সিদ্ধান্ত। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।